আচ্ছা, এই যে আপনি একজন নারী হয়ে সংসার তো অবশ্যই আছে, সংসারের কাজের পাশাপাশি আপনি এত বড় একটি খামার দিয়েছেন, এটা কি সম্ভব হয় পরিচালনা করা নাকি কষ্টকর হয়ে যায়? আসল কথা হলো কি, নিজের ইচ্ছা থাকলে সবই সম্ভব। ঠিক আছে, মানুষ পারে না এমন কোনো কাজ নাই, শুধু ইচ্ছা থাকতে হয়। তা আমার ইচ্ছা আছে বিধায় আমি পারছি, অন্য মানুষও ইচ্ছা থাকলেই পারবো। ইচ্ছা থাকলে উপায় হয়। হ্যাঁ, ইচ্ছা থাকলে হয়। আচ্ছা, আপনি সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানার পাশেই। আমরা এই মুহূর্তে আছি সুমিয়াপার টাইগার মুরগির খামারে। সুমিয়াপা একজন শৌখিন নারী উদ্যোক্তা। আমরা এই মুহূর্তে আছি তার বাড়ির ছাদে। তিনি প্রথমত বাড়ির ছাদে অল্প কিছু মুরগি দিয়ে টাইগার মুরগির খামার শুরু করেন। মাত্র 200 পিস মুরগি ছিল, সেটা শখের বসে। কিন্তু বর্তমানে তার খামারে প্রায় 3টা শেড রয়েছে, 3টা শেডই কিন্তু মুরগি পরিপূর্ণ। ডিম এবং মাংসের জন্য ব্যাপক জনপ্রিয় হচ্ছে টাইগার মুরগি। এই টাইগার মুরগির একটা বিশেষ গুণ হচ্ছে এরা খুব অল্প সময়ে মাংস বৃদ্ধি পায়, যার কারণে অনেকেই মাংসের জন্য করে, আবার অনেকেই ডিমের জন্য করে বাচ্চা বিক্রি করে। আজকের পূর্বে আমরা সেই নারী উদ্যোক্তা সুমিয়াপার কাছ থেকে তার টাইগার মুরগি পালনের সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সুমিয়াপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরও ভালো লাগছে আপনার টাইগার মুরগির খামারে এসে। আপনার বাড়ির ছাদে যখন উঠলাম, তো এই ছাদ তো পুরোটাই আপনি শুধু মুরগি পালন করছেন এখন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মুরগির চাহিদা বেশি তো এই জন্য আবার মুরগি বাড়াইছি, মুরগি এই জন্যই প্যারেন্টস বেশি। আচ্ছা, আগে তো শুধু একটা ঘর ছিল, এখন পুরো ছাদই আপনার মুরগির ঘর? হ্যাঁ হ্যাঁ, পরে আরেকটা করছি, তারপরে এখন আবার আরেকটা করছি, 3 নাম্বার সেট এটা। 3 নাম্বার শেড? জি। আচ্ছা আপা, এই যে সবাই শুধু টাইগার মুরগির সংখ্যা বৃদ্ধি করছে, দিন দিন শুধু টাইগার মুরগির সংখ্যা বৃদ্ধি করছে। আমরা প্রথম যখন যাই দেখি একটা ঘর, 1 বছর বা 6 মাস পরে গেলে হয়ে যায় 3টা ঘর। এর পেছনে মূল কারণটা কি? আসল কথা হলো লাভবান হলেই তো মানুষে বাড়ায়, তাই না? লস খেলে তো আর বেশি বাড়াইতো না। যেমন আমি লাভবান হয়েছি দেখে আরেকটা সেট তুলছি, 3 নাম্বার সেট এটা, এই কারণেই বাড়াইছি। হয়তো মানুষের লাভবান হওয়ার কারণেই বাড়াইছে। আচ্ছা, মূলত টাইগার মুরগিটা কোন কোন কারণে আপনার কাছে লাভবান মনে হয়? টাইগার মুরগিটার চাহিদা বেশি মূলত, তারপরে ওজনে অনেক দ্রুত ওজন আসে, আর মাশাআল্লাহ এটা দেখতে খুবই সুন্দর, আর এটার মাংস খুব মজা। মাংসটা খুব সুস্বাদু বেশি? জি, মাংসটা খুবই সুস্বাদু, দেশি মুরগির মতো। যখন এখন এই মুরগিটার বয়স যখন 3 মাস প্লাস হয়, তখন এটার মাংসটা খুবই মজা হয়। এই কারণে চাহিদাও বেশি থাকে। এক একটা মোরগের ওজন মনে করেন 4-5 কেজি, এগুলো আমি 2000 টাকা পিস বিক্রি করতে পারি। এগুলো আজকেও আমার কাছে 3টা মোরগের জন্য আসছিল, একজনই বলছিল 3টা মোরগ নিব 3 জনের জন্য, আমি দেই নাই। মানে মোরগের চাহিদাটা বেশি? হ্যাঁ, মোরগের চাহিদাটা বেশি খাওয়ার জন্য যেটা? হ্যাঁ হ্যাঁ, খাওয়ার জন্য। আচ্ছা, এই যে বাড়ির ছাদে করছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা? এখন তো প্রচুর বৃষ্টি। না, তেমন সমস্যা হইতেছে না। বৃষ্টি যে নিচ থেকে একটু পরপর উঠে দেখতে হয়, আর আসতে হয় কোনো দিকে শেষ আসে কিনা, ওইখানে পর্দা দিয়ে দিই। এই আপনি তো শীতকালেও মুরগি পালন করেছিলেন বাড়ির ছাদে, শীতে কোনো সমস্যা হয় কিনা? শীতকালে তেমন কোনো সমস্যা হয় না, আল্লাহর রহমতে। হইলে একটু গরমের সময় হয়, ওজন বেশি তো এই কারণে একটু স্টক করে, কিন্তু শীতে তেমন কোনো সমস্যা হয় না। আচ্ছা, সাধারণত কোন কোন সমস্যাগুলো হয় এই টাইগার মুরগি পালন করতে গিয়ে? সমস্যা আমার এখানে শুধু ঠান্ডা লাগছে আর হলো আমাশা, এই 2টা সমস্যাই হয় মাঝে মাঝে। ঠান্ডাটা কেন হয় আর আমাশাটা কেন হয়? এগুলো একটা মুরগির অসুখ। আমাশাটা হয় কেন, মুরগি বেশি হইলে, ঘরটা বেশি ময়লা হয়ে গেলে ও ময়লা টয়লা খায় ফেলায়, এই কারণে। আবার পানিবাহিত সমস্যা হইলে, এই কারণে আমাশাটা হয়। আর ঠান্ডাটা লাগে একটু বেশি, গরম পড়ে গেলে তখন একটু ঠান্ডা। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি একজন নারী হয়ে সংসার তো অবশ্যই আছে, সংসারের কাজের পাশাপাশি আপনি এত বড় একটি খামার দিয়েছেন, এটা কি সম্ভব হয় পরিচালনা করা নাকি কষ্টকর হয়ে যায়? আসল কথা হলো কি, নিজের ইচ্ছা থাকলে সবই সম্ভব। ঠিক আছে, মানুষ পারে না এমন কোনো কাজ নাই, শুধু ইচ্ছা থাকতে হয়। তা আমার ইচ্ছা আছে বিধায় আমি পারছি, অন্য মানুষও ইচ্ছা থাকলেই পারবো। ইচ্ছা থাকলে উপায় হয়? হ্যাঁ, ইচ্ছা থাকলে হয়। আচ্ছা, আপনি যখন প্রথম শুরু করেছিলেন কতগুলো ছিল মুরগি? প্রথম যখন শুরু করেছি তখন 200 পিস দিয়ে শুরু করেছিলাম। 200? বর্তমানে কতগুলো আছে আপনার এখানে? বর্তমানে আপনার আছে 300-র মতো। 300 শুধু প্যারেন্টস? হ্যাঁ, প্যারেন্টস। বাচ্চাও তো রয়েছে? হ্যাঁ, বাচ্চাও আছে। আচ্ছা, ইনকিউবেটরে ডিম আছে? হ্যাঁ, ডিম আছে। কতগুলো আছে ডিম?
1100। 1100। জি প্রতিনিয়ত বাচ্চা উৎপাদন করছেন? হ্যাঁ, আরও একটা ইনকিউবেটর কিনছি। আরো একটা কিনছেন? জি, এখন 3টা ইনকিউবেটর। 3টা? জি আচ্ছা, আরো বাড়ানোর কারণ কি? ডিম বেশি? হ্যাঁ, ডিম বেশি দেখে একটাতে হইতেছে না, এই জন্য আরেকটা কিনছি। আচ্ছা আপা, টাইগার মুরগি পালনের অনেক নারী উদ্যোক্তারা উদ্বুদ্ধ হয়। আপনি একজন সফল নারী উদ্যোক্তা, আমরা যতটুকু জানি আপনি টাইগার মুরগি পালন করে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আসলে আমাদের দর্শক যারা আছেন, যারা অনেকে চিন্তা ভাবনা করে টাইগার মুরগি পালন করবে, বিশেষ করে নারী উদ্যোক্তা, তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা? তারা করতে পারে অল্প কিছু নিয়ে, প্রথম শিখলো তারপরে বাড়ায় নিয়ে করলো, হঠাৎ করে বেশি বাড়ায় দরকার নাই, অল্প কিছু নিয়ে শিখতে পারে। মুরগির ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? ভ্যাকসিন করাটা অবশ্যই অনেক জরুরি। ভ্যাকসিন না করলে অনেক ধরনের সমস্যা হতে পারে। ভ্যাকসিন করলেও হয়, না করলেও হয়, কিন্তু ভ্যাকসিনটা করলে ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যায়, আর ভ্যাকসিন না করা থাকলে তখন মুরগিগুলো নষ্ট হয়ে যায়, মারা যায়। আপনার এই প্যারেন্টস মুরগিকে কয়টা ভ্যাকসিন করেছেন? 11টা ভ্যাকসিন করছি। 11টা ভ্যাকসিন। ভ্যাকসিনের নামগুলো কি জানা যাবে? হ্যাঁ, প্রথমে করছিলাম যে হলো মারেক্স, তারপরে হলো রানীক্ষেত, তারপরে গাম্বুরো 8 দিনে, পরে আবার 12 দিনে গাম্বুরো করছি, সরি 12 দিনে না, 18 দিনে গাম্বুরো, আর আপনার 22 দিনে অ্যান্ডিলা লাসোটা, 35 দিনে করছিল ফাউল ফক্স, 45 দিনে ফাউল কলেরা, 55 দিনে করাইজা। সব ভ্যাকসিনের নাম মুখস্থ নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ভ্যাকসিনটা করলে মুরগিগুলা একটু নিরাপদ থাকে। হ্যাঁ, এখন আবার শীত এসে পড়তেছে, তো এখন একটা বার্ড ফ্লু করে নেব। বার্ড ফ্লু করে নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, প্রতিদিন কেমন ডিম পান? প্রতিদিন 180, 90, 200 এভাবে পাই। 180, 90 বা 200। হ্যাঁ, টাইগার মুরগি সর্বোচ্চ কত পার্সেন্ট ডিম দেয়? 70-75% ডিম দেয়। 70 থেকে 75, এর বেশি আসলে হ্যাঁ। ডিম দেয় না। না, দেয় না, আবার অনেকে বলে হ্যাঁ দেয়, যদি আরো ভালো ম্যানেজমেন্ট হয় তাহলে একটু আপনি বাড়ে। কি খাবার দিচ্ছেন টাইগার মুরগিকে? লেয়ার ওয়ান। ডিম পাড়া মুরগির জন্য কি খাবারটাই ভালো? হ্যাঁ, এই খাবারটা ডিম পাড়া মুরগির জন্য। কত গ্রাম খাবার প্রয়োজন? আমার এখানে আমি 100 গ্রাম, 110 গ্রাম এভাবেই দিই। 110 গ্রাম। গরমের সময় দিই 100 গ্রাম, আর এখন শীত আসতেছে 110 গ্রাম দেবো। 110 গ্রাম বা 120 গ্রাম সর্বোচ্চ নাকি? হ্যাঁ হ্যাঁ, 120 গ্রাম দেই না, আচ্ছা। হয়তো দেওয়া লাগলে দেবো। আচ্ছা, পরিশ্রমটা কেমন করতে হয় ফার্মে? পরিশ্রম আছে, মোটামুটি আছে। পরিশ্রম সকালবেলা যেমন এগুলোর খাবার পানি দেই, খাবার দেই, তারপর আপনার আবার 12টা বাজে আসি, আবার দেখি পানি না থাকলে পানি দেই, আবার ডিম তুলি, এই সারাক্ষণ ইনকিউবেটর মেশিনও আছে, এখানে পরিচর্যা করতে হয়। এখানে আবার বাচ্চা থাকলে বাচ্চার পরিচর্যা করতে হয়। এই জায়গা সারাদিন ঘরের কাজ আর মুরগি দেখাশোনা করতে করতে আমার দিন জায়গা। আচ্ছা, যদি সংসারের কাজের পাশাপাশি কিছু টাকা আয় হয়, সেটা তো আসলে খারাপ কিছু না। এজন্যই তো এই বাড়তি পরিশ্রমটা করি, নাহলে তো শুধু শুধু আমার এটা করার দরকার নাই। সংসারের পাশাপাশি বাড়তি কিছু ইনকাম হয়, আয় হয়, এজন্যই বাড়তি পরিশ্রমটাও করি। আচ্ছা আপা, এক একটা ডিম পাড়া উপযোগী টাইগার মুরগি কত টাকা খরচ হয় প্যারেন্টস করতে গেলে? 1100 থেকে 1200 টাকা পর্যন্ত। 1100 থেকে 1200। হ্যাঁ, ভ্যাকসিন খরচটা এগুলো বেশি হয়, তো এই কারণে এই দামটা পড়ে না। ভ্যাকসিন খরচ না থাকলে কিন্তু এত দামটা পড়তো না। আচ্ছা, ভ্যাকসিন খরচ কারণে আপনার এই 1100 থেকে 1200 টাকা হয় ভ্যাকসিন। আর অনেক মানুষে বলে যে এত টাকা কেন হয়, ঠিক আছে, এত টাকা সাধারণভাবে যদি মানুষে মুরগি পালে তাহলে 600-700 টাকার ভিতরে হয়ে যাব, কিন্তু এখানে আমার ভ্যাকসিন খরচ আছে, মেডিসিন খরচ আছে, এই কারণে একটু দামটা বেশি পড়ে। আর এগুলা খাবারও খায় বেশি, পুঁজিটা একটু বেশি বিনিয়োগ করতে হয়। জি। বাচ্চার দাম কি সে কারণে বেশি? হ্যাঁ, বাচ্চার দাম এ কারণেই বেশি, কারণ আমরা তো প্রান্তিক খামারি, আমাদের তো কোম্পানির সাথে তুলনা দিলে হবে না। ওনারা সবই পাইকারি দামে আনতে পারে, নিজেরা উৎপাদন করে, আর আমাদের সব কিছুতেই খরচ বেশি হয়, আমাদের কস্টিং খরচটা বেশি হয়, এ কারণে একটু বাচ্চাটার দাম বেশি। সেখানে আর কমে দেওয়া যায় না নাকি? না। কোন কোন মাসের বাচ্চাগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় আপনার এখানে? আমার এখানে বিক্রি হয় আপনার জিরো বাচ্চা 10 দিন, 15 দিন, 20 দিন এভাবেই। আর কেউ অর্ডার দিলে এর বেশি যদি বয়সের চায়, অর্ডার দিলে তাহলে করে দিই। মুরগগুলোর ওজন কেমন আছে আপনার? মোরগগুলো আছে 4 থেকে 4.5 কেজি। বিশাল বড় বড় সাইজের নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপা, আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে এই মুরগি পালন নিয়ে? ভবিষ্যৎ তো অনেক কিছুই থাকে পরিকল্পনা, আল্লাহ জানে এখন বাকিটা কি হয়, কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই মুরগিগুলা আমি পালবো সবসময়। সবসময়? হ্যাঁ। আচ্ছা, আপনার ওদেরকে আমরা সাধুবাদ জানাই। যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। অবশ্যই, ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।